যুবকরে এমন কাম কইরো না, এমন নেতার পিছনে ঘুরো না যে তোমার বাপ মার বদনাম হবে। এমন কাম কইরো না তোমার বাপ মার বদনাম হবে, সমাজের বদনাম হবে। কথা বলেন ঠিক না? ভাইরা আমার, বাবার আমার, এই জন্য বলি এই ভৈরবনগরে এই যুবকদের আয়োজনের প্রোগ্রাম, যুবকরা একটা গানের আয়োজন করলো, পারতুনি কথা বলে পারতুনি, একটা গানের আয়োজন করলে পারতো, ভান্ডারি গানের আয়োজন করলে পারতো, বাউল গানের আয়োজন করলেও তো পারতো, কিন্তু করে নাই। কোরআনের একটা প্রোগ্রামের আয়োজন করেছে। এই জায়গায় আল্লাহ নবীর কথা হবে, কোরআন সুন্নাহের কথা হবে, ভালো ভালো কথা হবে। এই কথাগুলি যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে আয়োজনের ব্যবস্থা করে দিলেন রে, এই দলটা জোরে বলুন তো কার দল? وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে এমন একটা দল থাকার দরকার, যেই দলটা ভালো কাজের ডাক দেয়। কি কাজ বলে? করেন কি কাজ? আজকে যে মাহফিলের আয়োজন আপনারা করতেছেন, অনুমতি লাগছে নি? কথা কয় না? সামনে অনুমতি লাগবো, সামনে অনুমতি লাগবো রে। সামনে অনুমতি ছাড়া মাহফিল করতে পারতেন না। কথা কয় না? মুসলমান ইমানদারেরা, যোগ্য প্রার্থীকে যদি আপনারা বেছে না নিতে পারেন, সামনে অনুমতি ছাড়া মাহফিল হইতো না। কিন্তু মুসলমান ইমানদারেরা গান বাজনা করবে বিয়ের অনুষ্ঠানে, বাউল গান, ভান্ডারি গান, চিত্র জগতের গান, নেতার মরার দিবসের গান, নেতার জন্ম হওয়ার দিবসের গান। এই গানে দেখবেন বেড়া বেড়ি না চাইব, গান বাদ্য যন্ত্র করব। যদি যোগ্য প্রার্থীকে যদি আপনারা বেছে নিতে না পারে, লিখে নিয়ে যান। আব্দুল করিম মিয়াজি আয়া হয়ে গেছে 2026 সালে। হ্যাঁ আমার বাবা, তারা আল্লাহ তারা বললেন, তোমাদের মধ্যে এমন একটা দল থাকার দরকার, যেই দলটা ভালো কাজের ডাক দেয়। শুধু তারা ভালো কাজের ডাক দেয় না, সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজে বাধা দেয়। সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে বাধা দেওয়া বিধান কার? দেখে আমি বানায় আনছি। সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আজকে সৎ কাজের আদেশ দিতেন গেলে আপনারে বাধা দৈন্যের অভাব নাই। কথা কম না? আর খারাপ কাজে আঞ্জাম দেওয়ার জন্য দেখবেন মানুষের অভাব নাই। এই দেশের মধ্যে মাজারের নামে কত রকমের ভণ্ডামি হয়, জিয়ারত তো দূরের কথা, আলহামদুলিল্লাহ সূরা শুদ্ধ করে পড়তে পারে না। কথা কয় না? কিন্তু বছরে বছরে উরুসের নাম দিয়ে আপনার বিরিয়ানি খিচুড়ি খাওয়ায় আপনারে ব্যবহার করবে, দরবার সাজাইব, আর কইব দেখছো 4টা বইসাইছে, 4টা গরু হইছে। হ্যাঁ, গরুর কাছে গরু যায়, আর আল্লাহ ওয়ালাদের কাছে আল্লাহ ওয়ালারা যায়। কথা কয় না? গরু দেখলো দৌড় দিন না, আগে যাচাই করে লোয়েন দরবারটা কিটা। কথা কয় না? দরবার আড়াই বাড়ি দামতি শোনা কান্দা না গাড়ি পর পরা সরসিনার চরে মনে ও জানি হাঁটা দাঁড়ে। এখন এই দরবার গুলি আসুন দরবার, আর এমন দরবার সাজায় লয়া বইছে এলাকার ভিতরে, বালা কইরা আলহামদু সূরাও পড়তে পারে না। আসেনি আলহামদু সূরাও পড়তে পারে না। বৈশের দরবার সাজাই লাইছে, মহিষের দরবার সাজাই লাইছে, গরুর দরবার সাজাই লাইছে। আর বেড়া বেড়ি পাগল হয়ে জায়গা ইমান বিক্রি করার লেগা পাগল হয়। আর সাহাবীরা ইমান বাঁচাবার জন্য জিহাদ কইরা শহীদ হইয়া গেছে গা। আর ইমান ব্যস্ত বললে বইস খাইতে যায়, বৈশের ঘর বইস, জীবনে খাইছ না বইস, কি করবো? আর বইস খাইছে না জীবনে। তাহলে সৎ কাজে যারা আদেশ দেয়, অসৎ কাজে যারা বাধা দেয়, আল্লাহ তাআলা বললেন ওয়াউলাইকা হুমুল মুফলিহুন,
আল্লাহ তাআলা বলছেন তারাই হইল সফল কাম। আপনি গিয়া খিচুড়ি বিরিয়ানি খাইছেন, আপনি সফল কাম? আল্লাহ কয় না, যে সৎ কাজে আদেশ দেয়, অসৎ কাজে বাধা দেয়, আর ভালো কাজের আঞ্জাম দেয়, মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, ইয়াতিমখানা বানায়, লিল্লাবাড়ি বানায়, একামত দ্বীনের কাজ করে, দাওয়াতি তাবলীগি কাজ করে, হ্যাঁ এরাই সফল কাম হবে। দুনিয়া থাকতে আমগর রাজাকার মৌলবাদ বলে গালি দিলা, হাসরের ময়দানে তোরা আফসোস করবি যে হারে কারে গালি দিলাম, এরাই তো আসল পথে আসিল, আমরা না ফাতিনা তার পিছনে আসিলাম। কথা কয় না? তখন বুঝতো না এটা হাসরের ময়দানে গিয়ে আফসোস করব, হাসরের ময়দানে আফসোস করব, এখন বুঝতো না। কথা কন ঠিক কিনা? ভাইয়ের আমার, বাবার আমার, আমাদের দায়িত্ব জাতিকে সতর্ক করাবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজ থেকে আসলেন 14 দফা কর্মসূচি নিয়ে। আল্লাহ মেরাজ খালি নবীর নামাজ দিছে, এটা তো সারা বছর শুনছেন, খালি নামাজ দিছে, আর কিছু দেয় নাই। কি দিছে কম তো? অনেক ইতিহাস জানেন না আপনারা, আজকে শোনাই দেয়া যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মেরাজ নিলেন, বন্ধুর সাথে বন্ধু কথা বললেন। এবার কথা বলিয়া হঠাৎ করে বন্ধুর সাথে কথা বলতে গিয়ে বিকট একটা আওয়াজ হলো, তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে। আল্লাহ তাআলা বলেন, হাবিবুল্লাহ কিসের আওয়াজ জানেননি? নবী বললেন না জানি না। আল্লাহ বলেন, হাবিবুল্লাহ রে, আরশে আজিমের মধ্যে একটা ধন ভান্ডার আছে, এই ধন ভান্ডার আমি আল্লাহ কোন পয়গম্বরদের জন্য খুলি নাই, একমাত্র আপনার জন্য এই আরশে আজিমের ধন ভান্ডারটার দরজাটা আমি আজকে খুলে দিলাম। এই আরশে আজিমের ধন ভান্ডার থেকে আমি আল্লাহ তাআলা আপনাকে কিছু ধন ভান্ডার আমি আল্লাহ তাআলা নিজেই দান করব। এক নাম্বার ধন ভান্ডার হলো পয়গম্বর আরবি, শুনে নেন। এক নাম্বার ধন ভান্ডার হলো গো সূরা বাকারার শেষের 2টা আয়াত আছে, শেষের 2টা আয়াত যদি কেউ পাঠ করে সকাল সন্ধ্যায়, তার জীবনে যা যা দরকার আমার আল্লাহ তাআলা নিজেই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। ধনী বানাবার মালিককে, ঋণ থেকে মুক্তি দেওয়ার মালিককে, হায়াতে বরকত দেওয়ার মালিককে, জান্নাতের মালিককে, রাজত্বের মালিককে। তাহলে কোরআন দিয়ে দেশ চলবে, আইন চলবে, আইন দিয়ে রাষ্ট্র চালাইতে হবে, এই বিধান জোরে বলুন তো কার? তো আইনের মালিক তো আল্লাহ, এটা কর না কেন? আইনের মালিককে? কথা কয় না। রাষ্ট্রের মালিককে? আপনার আমার মালিককে। তো সব কিছুই আল্লাহ, তো আইনের বেলায় আলাদা কেন? আইনের বেলায় খালমার্স, লেলিন এদেরকে কেন? আইনের বেলায় আল্লাহর আইনই মানা লাগবে। কথা কন ঠিক কিনা? আল্লাহ তাআলা হাবিবুল্লাহ কোরআনুল কারীমের সূরা বাকারার শেষের 2টা আয়াত, ওই 2টা আয়াত যদি কেউ পাঠ করে আমি আল্লাহ তাআলা তার জন্য আরশে আজিম থেকে ধন ভান্ডার আমি আল্লাহ দান করব। আল্লাহ নিজেই যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা নিজেই যদি আপনার জন্য যথেষ্ট হয়ে যায়, আর কোনো চিন্তা আছে? জোরে কন। তাহলে ওই আয়াতটা কি আল্লাহ তাআলা বললেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما عملته على الذين من قبلنا ربنا ولا تعملنا ما لا طاقة لنا به واعف عنا
واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين আল্লাহ তাআলা নবী এই ধন ভান্ডার আমি আল্লাহ তাআলা আপনারে দিলাম, আপনার উম্মতের জন্য দিলাম। 2 নাম্বার, আমি আর একটা ধন ভান্ডার থেকে আরেকটা দিচ্ছি, পয়গম্বর সূরা ফাতিহা। সুবহানাল্লাহ কোন এই সূরা ফাতিহা তাফসীর কাবীরের ভিতরে লেখে সূরা ফাতিহা সূরা বাকারার শেষের 2টা আয়াত হলো নূর। কিয়ামতের ময়দানে এই নূরের তাজাল্লিতে 30,000 বছর পৌঁছার পর হইয়া আল্লাহর তৈরি জান্নাতের মেহমান আপনি হবেন। হ্যাঁ আমার বাবার আমার বলতে পারেন হুজুর সূরা বাকারার শেষের 2টা আয়াত আমি মুখস্থ জানি না, দেখা দেখা পড়লে হবে কিনা? হ্যাঁ হবে। দেখা দেখা পড়লে সওয়াব আরো বেশি, ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। আপনি দেখা দেখা পড়বেন। মুসলমান বান্দারা, আর সূরা ফাতিহা তো আমরা মুখস্থ পারি, পড়বেন। এটা আরো শাহিমের ধন ভান্ডার থেকে আল্লাহ পাক তার হাবিবুল্লাহর ধন ভান্ডার দিলেন। মুসলমান বান্দারা ভালো করে কান লাগান, ওই আরো শাহিমের ধন ভান্ডার থেকে আল্লাহ তাআলা বলেন, হাবিব রে এই নেন দিলাম আপনারে 50 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ কোন এই 50 ওয়াক্ত নামাজ নিয়া পয়গম্বর আরবি 6ষ্ঠ আসমানে আসলেন। 7ম আসমান ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম পয়গম্বর কয়, সন্তান মুহাম্মদ আল্লাহ তাআলা তোমারে কি দিয়েছে, তোমার উম্মতকে কি দিয়েছে? এবার তিনি বলেন, আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য আমার জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আলহামদুলিল্লাহ, ঠিক আছে যাও। 6ষ্ঠ আসমানে হওয়ার পরে মুসা কালিমুল্লাহকে, হুজুর খবর কি? কয় ভালো। কি এনেছেন? বলে 50 ওয়াক্ত নামাজ। মুসা কালিমুল্লাহ বলেন, আমার উম্মত তারা 2 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে নাই, আপনার উম্মত তারা 50 ওয়াক্ত নামাজ কেমনে আদায় করবে গো? দেখাইব কুমালা, ঘুমাইব কুমালা, জমিন চাষ করবো কুমালা, অভিযোগ আদালত যাইব কুমালা, এটি কোন সময় কি করবে? পয়গম্বর আপনি যান। আল্লাহকে তাআলা বললেন, আল্লাহ তাআলাকে জানায়া দিন গো নামাজ যেন কমায়া দেয়। পয়গম্বর আরবি রফরবে সওয়ার হইয়া আরশে মুআল্লায় গেলেন, গিয়ে বলেন, আল্লাহ তাআলা নামাজ বেশি হয়ে গেছে গা, আমি কই নাই, আমার ভাই মুসা কইছে। সুবহানাল্লাহ কোন অনেক সময় বাপে ছোট হুতরে দম খায়, এই কামটা করছিস তুই? ছোট হুতে আব্বা আমার দোষ না, তোমার বড় হুতে কইছে আর লেগে। এরকম হয় না, হয় না? কথা কয় না। মুসলমান ইমানদাররা, পয়গম্বর আরবি কয়, আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহ বলছে নামাজ নাকি বেশি হয়েছে, কমায়া দিতে। আল্লাহ তাআলা বলে, হাবিবুল্লাহ রে এই নেন 5 ওয়াক্ত কমায়া 45 বানায়া দিলাম। কত হয়েছে? কত? হ্যাঁ আমার বাবার আমার মুসলমান ইমানদাররা, আল্লাহ পাক 5 ওয়াক্ত কমায়া দিলেন। 6ষ্ঠ আসমানে পয়গম্বর আরবি আসলেন। মুসা কালিমুল্লাহ কোন খবর কি? 5 কমাইছে। কত? কয় 45। আবার যান। আবার যাওয়ার পরে পয়গম্বর আরবি কান লাগো নামাজ বেশি হয়ে গেছে, কমায়া দেন। এইভাবে করে করে 9 বার মুসা কালিমুল্লাহ আমার পয়গম্বর আরবিকে আল্লাহর কাছে পাঠাইলেন। কারণ মুসলমান ইমানদাররা, মুসা কালিমুল্লাহকে আল্লাহ পাক 6ষ্ঠ আসমানে বসায় রাখছেন লেগে। সুবহানাল্লাহ কয় না? এটার হাকিকত জানেননি? এটার হাকিকত হলো আল্লাহ তাআলা 9 বার নেওয়ার পরে এইবার কমপ্লিট করে দেওয়া হলো। এবার আল্লাহ পাক বলেন, হাবিবুল্লাহ রে এই নে নামাজ কমায়া 50 করে 50 ওয়াক্ত থেকে নামাজ কমায়া 5 ওয়াক্ত করে দিলাম। আর 14 দফা একটা কর্মসূচি দিয়ে দেয়। এই হিজরত করার পরে আপনি কিন্তু মক্কা থেকে মদিনায় যাইবেন, মদিনার গভর্নর আপনি হবেন। এই মদিনার রাষ্ট্র আপনি কেমনে চালাইবেন 14 দফা কর্মসূচি দিয়ে দিলাম। নাচতে কোন সুবহানাল্লাহ। রাষ্ট্র চালাবার কর্মসূচি দুনিয়ার বানানো মানুষ
মানুষের বানানো সংবিধান থেকে নিলে শান্তি আসবে না, খুন খারাপি হবে, বিচার হবে না, দর্শন হবে, বিচার হবে না, ওসমান হাদির মতন গুলি করে মারবে, বিচার হবে না। বিএনপির মুসাব্বির ভাই ওসমান হাদির জানাজায় স্লোগান দিয়েছিল, এই লোকটারে গুলি করে মারলো। বিএনপির আরেকজন ব্যক্তি ঢাকা 13 নম্বর, মিরপুর 13 নম্বর পল্লবীতে ওই লোকটার নাম হলো বিপ্লব, তারে গুলি করে মারলো, বিচার হয় নাই। দুনিয়ার মানুষের আনানো বানানো আইন দিয়া বিচার হবে না, নেই বিচার পাবা না। মুসলমান ইমানদারেরা, আল্লাহর দেওয়া সংবিধানের বিধান দিয়া রাষ্ট্র চালাইলে গুম খুন হত্যা দর্শন বন্ধ হবে। বাকি 1 বছরে দুর্নীতি দূর হবে, বাকি 4 বছর দেশ ও জাতি উন্নত হবে। যেই সরকার কোরআনের সংবিধান দিয়ে রাষ্ট্র চালাবে, কথা বলেন ঠিক না? 14 দফা কর্মসূচি আল্লাহ পাক তার হাবিবের মেরাজও নিয়ে দিছে। আল্লাহ জানেন আমার হাবিবুল্লাহ মক্কায় থাকতে পারবেন না, কিন্তু মক্কা থেকে যখন মদিনায় যাবেন, মদিনার মানুষগুলো আমার হাবিবুল্লাহকে মাথায় করে রাখবে। সুবহানাল্লাহ। এত আস্তে, এত আস্তে, আর আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। এই যুবক, রাজনীতি কইতে নিবা, আবু জাহেলের থেকে নিবা, মরবা। ফেরাউনের থেকে রাজনীতি নিবা, মরবা। হামান কারুন আবু জাহেলের থেকে রাজনীতি নিবা, মরবা। আর রাজনীতির আদর্শ যে আমার নবীর আদর্শ থেকে নাও, কোরআন থেকে নাও, সাহাবীদের আদর্শ থেকে নাও, আবু বকর ওমর থেকে নাও। রাষ্ট্রের মানুষের মধ্যে তোমার মাও নিরাপদ, তোমার বোন নিরাপদ, তোমার স্ত্রী নিরাপদ, তোমার বোন নিরাপদ। আর যখন মুসলমান কোরআন সুন্নাহ থেকে যখন রাষ্ট্র চলবে না, তোমার সামনে তোমার বোন দর্শিত হবে, তোমার মা দর্শিত হবে, তোমার মেয়ে দর্শিত হবে, তোমার স্ত্রী দর্শিত হবে। রে যুবক, এই জন্য যুবকদেরকে ইসলামের কাজে লাগিয়েছেন। আমার নবী ওমরকে কাজে লাগিয়েছেন, আবু বকরকে কাজে লাগিয়েছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাজে লাগিয়েছেন ইসলামের পথে, দ্বীনের পথে। যেই নেতা দ্বীন মানে না, কোরআন মানে না, ওই নেতারে আমি মানি না। যেই নেতা আমার নবীর আদর্শ মানে না, ওই নেতার আমি নেতা মনে করি না। ওটা আবু জাহেলের খালাতো ভাই, ডোনাল্ড ট্রাম্পের খালাতো ভাই, মোদির খালাতো ভাই। এ কথা কয় না। যার মধ্যে আল্লাহ নবীর আদর্শ নাই, ওই ব্যক্তি কখনো নেতা হতে পারে না। হাত হবে নেতা আবু জাহেলের মতন, ফেরাউনের মতন, নমরুদের মতন, কারণের মতন। আর যেই নেতার মধ্যে নবীর আদর্শ আছে, কোরআন সুন্নাহর আদর্শ আছে, এই হইল আসল নেতা। আপনি রাজনীতি করেন, কিন্তু ওমরের জিন্দেগি দিয়ে রাজনীতি করেন, আমার নবীর আদর্শ দিয়ে রাজনীতি করেন, আবু বকরের আদর্শ দিয়ে রাজনীতি করবেন, আপনার হাসর নাসর আমার নবীর সাথে হয়ে যাবে। সূরা নিসার 69 নম্বর আয়াতে তাফসীরের মধ্যে আসছে। আমি ওইদিকে যাব না, কারণ ঘটনা লম্বা হয়ে যাবে। আমার নবীকে আল্লাহ মেরাজেন শুধু নামাজ দেন নাই, 14 দফা কর্মসূচিও দিয়েছেন। যেহেতু নবী মদিনার গভর্নর হবেন, রাষ্ট্র চালাবেন কি দিয়া? কোরআন সুন্নাহর সংবিধান দিয়া। সুবহানাল্লাহ কইতেন না? ভাইরা আমার, বাবার আমার, মুসলমান ইমানদারেরা, ভালো করে কান লাগান। খারাপ লাগে নাকি? কারণ কোরআন সুন্নাহর কথা হগলের কাছে মজা লাগবে না, একমাত্র মজা লাগবে আল্লাহ বলেছেন মুমিনের কাছে মজা লাগবে। সুবহানাল্লাহ কইতেন না? আপনি মনে করেন না করবেন না ব্রাহ্মণবাড়ে জ্বালা বৈরুনগর হগলের আল্লাহ বস্তা বাইনে জান্নাত ঠেলা দিয়ে ঢুকাই দিব না, হগলে জান্নাতি হবে না। আল্লাহ নবী বলেন, বুখারী মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু বলেছেন 1001 জান্নাতে যাইব মুসলমানের মধ্যে, 1001 জান্নাতে যাইব, 999 জন জাহান্নামে যাইব। এবার বুঝা রাখেন আল্লাহ কেমন বাছাই করব। সুবহানাল্লাহ কইতেন না? আমার মাওলা কেমন বাছাই করবে রে, বস্তা বাদিয়া কিন্তু আল্লাহ জান্নাত দিবে না। তুমি ইসলামের পক্ষে ছিলা কিনা, রাসূলুল্লাহর রীতিনীতি মানছো কিনা, আল্লাহর রীতিনীতি মানছো কিনা, কোন নেতার পিছনে গুরুলা শ্রম দিলা, এটি আল্লাহ জিগাইব। কথা কয় না? না আল্লাহ জিগাইতো না। দুনিয়াটা কার? আল্লাহ। তো আল্লাহ জিগাইব দুনিয়াতে আপনি কেমনে চলছেন। দুনিয়াটা হলো পরীক্ষার হল। কথা কন না? দুনিয়াটা কিসের হল? পরীক্ষার হল, পরীক্ষার হল। সূরা মুলকের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। যাই হোক আমার বাবাজিরা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনার গভর্নর হওয়ার পরে মসজিদে নববী পয়গম্বর আরবি নির্মাণ করলেন। সুবহানাল্লাহ কয় না? মসজিদের মধ্যে যখন ইট গাঁথতেছেন, ইট বুঝেননি? কথা কয় না? ইট গাঁথতেছেন, পাথর গাঁথতেছেন, পাথর। মক্কা মদিনায় যারা গেছেন, আপনারা যারা গিয়েছেন, আমরা যারা গিয়েছি দেখেছি, ওই দেশে বিল্ডিং করলে ফাউন্ডেশন লাগে না, কারণ পুরাটাই পাথরের ভূমি। বুঝেন নাই? আপনি দেখেন মরুভূমি যেখানে, ওটা তো আলাদা, এরপরে মরুভূমির ভিতরে বালি খোঁড়ার পরে আবার নিচে আবার পাথর পাওয়া যায়। আপনারা মক্কার পাশে এবং বিশেষ করে মক্কা মদিনার পাশে আপনি দেখবেন সব পাথর।
এখানে ফাউন্ডেশন লাগে না, কারণ এখানে শুধু আপনি পাথর ইট বিছাই আপনি বিল্ডিং করে নেবেন, কোনো সমস্যা নাই, কারণ পুরোটাই তো পাথর। আপনি দেখেন মেসফালা যায়েন, মক্কা মদিনা চতুর্ভুজে যত বিল্ডিং আছে আপনারা দেখবেন যে সবগুলি পাথরের উপরে পাথর। সুবহানাল্লাহ পড়েন। যারা গেছেন তারা জানেন কথা কোন ঠিক কিনা, কোনো ফাউন্ডেশন নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে নববী নির্মাণ করলেন, খেয়াল করেন, নির্মাণ করতে গিয়া দিনে বলে আবু বকর রে, এ আবু বকর আসো আসো, একটা ইট দাও, পাথর দাও, পাথরটা গাঁথলেন। পাথরটা গাঁথার পরে রে মুসলমান ইমানদার নবী যখন হিজরত করে মদিনায় গেল রে, হিজরত কইরা যখন মদিনায় গেলেন ওই সময় কিন্তু হযরত ওমরও দিন গ্রহণ করেছেন। নবীজি কল্লা কাটতো আমি গিয়া কালমা পরে মুসলমান হয়ে গেছে। তাহলে আবু বকর লোক ওমর যুগ হইছে, সুবহানাল্লাহ কইতেন না। আর হযরত আলী তো আগে ধরে নবীর সাথে ঘুরে, আবু জাহিল আইছে, আবু জাহিল আইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে আব্বা, আব্বার নাম কি তা? আবু তালেব। নাম কি? জোরে কোন নাম কি? আবু তালেব। খেয়াল করেন বাইরে, খালি বক্তার কণ্ঠ শুনলে শুরত না, কথাগুলি কি খেয়াল করেন। আমাদের সাথে অনেক বক্তার আলোচনা করে, মাশাআল্লাহ কণ্ঠ নাই কিন্তু কোরআন সুন্নাহ দিয়ে আলোচনা করে, হ্যাঁ কথাগুলি আসলে কথা কয় না। কণ্ঠ বাল্লা না, ও তো যাইতাম না, তো কিতা করতে কণ্ঠ দিয়া ভাঙি দুইয়া খেটিনি। কণ্ঠ আল্লাহর দান, এটা আলাদা বিষয়, কিন্তু যিনি কোরআন সুন্নাহ থেকে কথা বলেন, সুর দোকান না দোক, কথাগুলি হচ্ছে আসল। কারণ কোরআন সুন্নাহর কথা যতই শুনবেন আল্লাহ পাক আপনার কলবের মধ্যে আল্লাহ নূর ঢেলে দিবে। হ্যাঁ আমার বাবারা, আবু জালাইশা কয় আবু তালেব রে, তোমার ভাতিজারা থামাইবানি, সে কালিমার দাওয়াত দেয়, আমাদের যুবকদেরকে কালিমার দাওয়াত দেয়। আজকাল সমাজের ভিতরে যুবকদেরকে তারা কালিমার দাওয়াত দেয়, এদেরকে জঙ্গি বলবাদ রাজাকারের বংশধর বইলা আবু জাহেলের পেতার তারা গালি দেয়, ঠিক না? আপনি আজ যা গিয়ে ফেসবুকে লিখবেন এই দেশে সবচেয়ে বেশি সাদাবাজ করছে কেডা গত 17-18 বছর, দেখবেন কাদের নাম লিস্টি আইবে। আর যাদেরকে রাজাকার মৌলবাদ জঙ্গিবাদ বলেন এদের নামে লিস্টি দিয়ে দেখেন কয়টা আইবে। যাচাই করা সহজ হন, মোবাইলের যুগ, কথা কয় না। হ্যাঁ আমার বাবারা, আবু জাহেল কি কয়, এ আবু তালেব তোমার ভাতিজারা থামাইবানি। কি করে আমার ভাতিজা? ক্ষতি করে বলে না, গালি দেয় বলে না, মারে কয় না, কি করে কয় কালিমার দাওয়াত দেয়, নতুন ধর্মের দাওয়াত দেয়। ওইটা নতুন ধর্ম নয়, ধর্মের দাওয়াত দিয়েছেন আদম পয়গাম্বর, সুবহানাল্লাহ বলেন না। সমস্ত নবীরা ইসলামের উপরে ছিলেন, সমস্ত নবীরা ইসলামের উপরে ছিলেন। মানে আবু জাহেল কয় নতুন ধর্মের দাওয়াত দেয়, তোমার বাতিজারা থামাইবানি। আবু তালেব গার তারা, আবু তালেব কয় না থামাইলে কিতা করবি? আবু জাহেল মেরলে। আবু তালেব কয় বেড়া আমার ভাতিজা কালিমার দাওয়াত দেয়, আমি কিন্তু কাফের, ঠিক আছে, তোদের দলের ঠিক আছে, কিন্তু আমার ভাতিজার আক্রমণ করবার আমি আবু তালেব ছায়া ছায়া দেখবো, আমিও সাইজ করে আমি। সুবহানাল্লাহ কইতেন না? ভাতিজা আমার ভাতিজা বিপদে আপদে আমারে দেখবো, আমারে চাইবো, কথা কন ঠিক কি না? কিন্তু আমাদের সমাজে চাচা ভাতিজা দ্বন্দ্ব, এও কিলিয়া ওই যে বাপদাদার জাগা জমির গুতাগুতি লইয়া, আমার কথা কয় না, কথা কয় না। জাগা জমি লয়া যত দ্বন্দ্ব, বাংলাদেশের জমিনে পৃথিবীর কোথাও এই জাগা জমি নিয়ে দ্বন্দ্ব নাই। মুসলমান হওয়ার পরে রে বোনের হক দেয় না, বোনের জায়গা দেয় না, ভাইয়ের জায়গা দেয় না, পাড়া প্রতিবেশী রাস্তাও দেয় না, পারে না, আইকাওয়ালা বাঁশ দিয়ে বেড়া দেয়, কথা কয় না। আমরা এলাকাত নাই, আইকাওয়ালা বাঁশ দিয়ে বেড়াতে যাতে নাই, তারে আসেনি আসেনি। আমরা নামাজ পড়ে কি হইব? এই নামাজ পড়ে রোজা রেখে হজ করে কি হইব? মানুষে আইটা যাবে আপনার রাস্তাতে নাইকলা বারদা বেড়াদা রাখছে। আর এবার আর বউ চার একটা বেজুটা আর একবার আসমুর কাছে দেবীর ভাই তাইয়া টুন্ডা গুছাতে বাইরে আর কয় আরে বাপরে বাপ, 15-22 কথা কয় না, কথা কয় না। আর কি কই জানেননি? আমার তীরে খালি ঠাডা হইরে তাই হিয়ার লেখাই চবিল্লা, আর তাই আসমুর কাছে দেখো আরে বাপরে বাপ, ফোন না আমার কিচ্ছু হয় না, আসেনি। আচ্ছা এত হিংসা নিয়ে আজ জান্নাত যাইবো কেমনে? এত হিংসা নিয়ে এরা ঘুমায় কেমনে? আমি চিন্তা করি, আমার মন হয় না যে এরা ঘুমায়। কারে কেমনে ক্ষতি করব এই চিন্তায় এরা ডক্টরেট কইরা রাখছে, কথা কন ঠিক না? এ বাবার আমার ভাইরা,
মুসলমান ইমানদারেরা ভালো করে গান লাগান মুসলমান। এই দেশের জমিনে জুমার দিন হুজুরে বয়ান করে বড় মজা লাগে, হুজুরের কণ্ঠ বড় সুর ভালো লাগে। হুজুর যখন ভাই বোনের হকার কথা কয়, জায়গা জমি নিয়ে দ্বন্দ্ব নিয়ে যখন আলোচনা করে তখন আর মজা লাগে না, তখন বিরক্ত লাগে। এ কথা কয় না? হে মুসলমান ইমানদারেরা, আপনি ক্ষমতাশীল পয়সাওয়ালা, কি হয়েছে? আপনি কয় টাকার মালিক? কারণের চাইতে বড় ধন সম্পদের মালিক ছিল। 100টা শক্তিশালী পুরুষের বোঝাই হয়তো কারণের সম্পদের চাবি। মাওয়াজে সিরাজে কিতাবের ভিতরে লিখে, ওই কারণের সম্পদের চাবি 100টা খচ্চরের বোঝাই হয়তো কারণের সম্পদের চাবি। চাবি খালি চাবি। আল্লাহু আকবার কইতেন না? 100টা খচ্চরের বোঝাই হয়তো, কিংবা 100টা শক্তি